আমরা যে সবাই মোহভূমি ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে, যিনি জেনেছেন যিনি বুঝেছেন তিনি কিন্তু আর মায়ের সংসারে আবদ্ধ নেই। আছে মা? আচ্ছা, এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো মা, আপনারাই বলবেন, আপনারা ভগবানকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? আস্তে, সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন? বলুন না। শুনতে পাচ্ছি না। সংসার, ঠিক। আমরা যদি বলি আমরা গোবিন্দকে ভালোবাসি তাহলে ভুল হবে, কি তাই না? কারণ আমরা সবাই সংসারকে ভালোবাসি, আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসার নিয়ে আছে, আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ত্যাগ করে চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী, সরগোস্বামী কেউ কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, যারা ছিল বড় বড় জমিদার। তাই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সব ফেলে দিয়ে তারা চলে গেল আপন ঘরে, তারা সংসার ত্যাগ করলেন। আপনাদের কাছেই এক ভক্তের কথা বলি, কান্দির যিনি ছিলেন জমিদার লালা জগৎ শেঠ, এত বড় জমিদার হয়েও সেই লালা যিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন সব ত্যাগ করে, অর্থাৎ তারা ভগবানকে ভালোবাসে। আর যারা সংসার মানে আমরা সংসার ভালোবাসি, আমরা কিন্তু ভগবানকে সংসারের মতো এত ভালোবাসতে পারিনি। হরি বল। তাই শাস্ত্রে বললেন আমরা এখনো মোহঘুমি ঘুমিয়ে আছি। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা একটু বলি শোনো, কি বলছেন শাস্ত্রে। মায়েরা একটু মন দেবেন। জয়নিতা, মায়েদের নিয়ে আমার খুব চিন্তা। আমাদের মায়েদের মাথায় যে কত রকমের চিন্তা থাকে, মনটা ঠিক স্থির থাকে না, যার জন্য মায়েদেরকে নিয়ে আমার বেশি চিন্তা। কি করে কৃষ্ণ নাম তার কানের মধ্যে ঢোকাবো, এটাই আমার চিন্তা। শুনুন একটু মন দিয়ে, হ্যাঁ কি বলছে দেখো। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তো মারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरश गली गली फिरी सुरा बैठल बेचाय, गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लगे और हासि। একটা একটা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। বললেন সচ্চ কাহে তো মারে লাঠা, কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা কি সম্মান পায় বাবা? হরি বল। গুরুর কথা শিষ্য শোনে, এখন শিষ্যদের কথা গুরুকে শুনে চলতে হয়। মা বাবার কথা সন্তান শোনে, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। অর্থাৎ যারা সাধুগুরু বৈষ্ণব কলিযুগে তাদের সম্মান নেই, কিন্তু যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখ দেখা উচিত নয়, যাদের ছায়া মারানো উচিত নয়, কলিহত জীব সর্বদাই তাদের কাছে মাথা নত করে চলছে। এটা রাম ভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে। হরি বল। ঘটছে তাই, মিলিয়ে নিন কথাগুলো। কি বলছে? বললেন ঝুঠ হয় জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, অর্থাৎ মিথ্যাতে ভরা। আর কি বললেন? গোরস, গোরস মানে গরুর দুধ। এখানে যত ভক্ত আছেন বলুন তো, যারা দুধ বিক্রি করেন তারা কি এক জায়গায় বসে দুধ বিক্রি করে? তাদেরকে ছুটে যেতে হয় গ্রামে গ্রামে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ছুটে গিয়ে দুধ বিক্রি করতে হয়। আর যারা মদ বিক্রি করে তাদেরকে ছুটে ছুটে যেতে হয়। সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে গুহার মধ্যে বসে থাকে, কলিহত জীব সেখানে গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। মহাজন বললেন এটা আমাদের দূর অবস্থা। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন। আরো কি বললেন মা? আসতে বললেন গাভী কো দহি কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা। দেখবেন আমরা
গাভীর দুগ্ধটাকে যখন দহন করি, বাছুরকে খেতে দিই না, দিই কি না, বাছুরকে দুধ খেতে দিই না, তার মুখ থেকে দুধটাকে আমরা কেড়ে নিই। আর কি করি, দেখবেন কুকুর যারা পোষে তারা দেখবেন লক্ষ্য করে কিলো কিলো দুধ কিনে নিয়ে আসে কুকুরকে খাওয়ানোর জন্য, তাই তো? কুকুরের যাতে শরীর খারাপ না হয়, যাতে দুর্বল না হয়ে যায়, তার জন্য সুব্যবস্থা, তার সুব্যবস্থা এমন ব্যবস্থা করে যে মাইনে করে লোকও রেখে দেয় তার সেবা যত্নের জন্য। তাহলে আর সেই কুকুরের সঙ্গে সর্বদাই এক বিছানায় ঘুমাচ্ছি, একসঙ্গে চলছি, একসঙ্গে ঘুরছি, এই করতে করতে কুকুরের যেমন ধর্ম সারাক্ষণ ঘেউ ঘেউ করা, মানুষগুলো তেমন হয়ে গেছে সারাক্ষণ ঘেউ ঘেউ ঘেউ। হরিবল হরিবল। তাহলে কি আপনারা বলবেন যে মা তুমি কি কুকুর পুষতে বারণ করছো না? অবশ্যই পুষুন, কিন্তু তার জায়গা আলাদা, আপনার বিছানায় নয়, আপনার সঙ্গে নয়। আপনি পশু পাখি পুষুন, তার জায়গা আলাদা করুন। আপনি সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, ভাগবত অধ্যয়ন করুন, কৃষ্ণ নাম করুন। এটা আমাদের কাজ, এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ যে মায়ের 4টি সন্তান, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই 4 পুত্রের জননী ওই 4 সন্তানের কাছে এক মুঠো ভাত পায় না, তার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর হরিব। কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? কাতব কন্তা কস্তে পুত্র সংসারে অতীব বিচিত্র, নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চপলা। সংসার জীবনটা একটা যাত্রা পালার মতো বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে একটার পর একটা অভিনয় করে যাচ্ছি আমরা। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো মা হলাম, চলছে অভিনয়। কিন্তু যাত্রা যেদিন শেষ হবে, আপন ঘরে ফিরতে হবে। তো নিজের ঘরে গিয়ে তাদের প্রভুর কাছেই যখন পৌঁছাবো, সেখানে গিয়ে বলবো কি? তাই সময় থাকতে, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে চিনতে শেখো। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। জয় নিতাই জয় গো। মহাজনে তিনি বলে উঠলেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে
ওই না কৃষ্ণ আমার, ওই কালো সোনা ওই না আপন মালিক সে। ভুল করিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ না, ভুল করিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নামটি পারে সব, ওই কৃষ্ণ নামটি পারের সব। কৃষ্ণ নামটি পারে সব, আমার কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ বিদায় নামে গৌর হরি বল, হরি বল। আমার পরম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। জয়নিতা জয় গৌর। এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, আমরা লীলা যেটা শুনবো সেটাও আমাদের গৌর লীলারই মধ্যে থাকবে। তো আসুন এবার আমরা যে মহাজনের পদাবলীটা শ্রবণ করলাম সেই মহাজনের চরণে সবাই আমরা প্রণাম জানাবো, তারপর লীলায় চলে যাব। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা সেই মহাজনকে স্মরণ করি, প্রণাম করি। সবাই বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, মানস গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে। ওই না সে যাইব যেন্দ্র সুতু পাশে রে, সে যাইব যেন্দ্র সুতু পাশে রে, সে যাইব যেন্দ্র সুতু পাশ। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন তার আগে সবাই মিলে একবার আমরা গৌরের একটা ভজন শুনে নিই। হ্যাঁ বেশ, চলুন। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই আহা! সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর
সাজলে গুজলে সবাই সুন্দর, না সাজলে যদি কেউ সুন্দর সেটাই তো সুন্দর। হ্যাঁ, আমরা একটু সাজলে মনে করি আহা কি সুন্দর দেখতে আমার। কিন্তু জেনে রাখো, যে অঙ্গে দামি বসন নেই, ভূষণ নেই, দামি অলংকার নেই, শুধু আছে ললাটে একটা তিলক, আর কিছু নেই, যার রূপ দেখে, যার বদন দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেটাই তো সুন্দর। এই তো দেখুন না, গৌরহরি আছেই তো পাশে, দেখতে পাচ্ছেন তো কি আছে, কিছু আছে, কিন্তু তাকে দেখে সবাই পাগল, এটাই তো সুন্দর। আহা সুন্দর একটা, দেখো সুন্দর একখানে নামা বলি গাই, না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারা সোনার পুরজিয়া পায়, নাচ না করে গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গৌর হরি বল। মায়ের একটু উলুধ্বনি। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। গৌরহরি যদি একবার কারণ নয়নে নয়ন রাখে মা, যেটা হয়েছিল নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া, নয়নে নয়ন দিয়ে দেহটা বাদ দিয়ে মনটা নিয়ে চলে গিয়েছিলেন গৌরহরি। তাই বলছে ও তার দেহ ছাড়া